বন্ধুরা, কেমন ঠান্ডা পড়েছে বলো তো। আর এখন যেমন খুশি কিন্তু আমি রান্না করছি। এই যে বেগুন দিয়ে আজকে যেমন বাঁধাকপি রান্না করেছি। আর এই সময় তো নিত্য নতুন খাবার খেতে হবে এবং রান্নাও করতে হবে। তো এই রান্নাটায় তেল মশলাটা একটু বেশি লাগে, তো লাগুক। এক আধ দিন একটু ঝোলে তেলে খেলে কিছু হয় না। আর এই সময় কিন্তু খাবার হজমও হয় খুব ভালো। এখানে আমি বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকেও ভেজে নেব। আর আলুর সাথে তখনই আমি কিন্তু মশলাটাও দিয়ে দেবো। এখানে আদা, ধনে, জিরে ও লঙ্কাটা খুব ভালো করে বেটে নিতে হবে। তারপরে ভাপানো বাঁধাকপিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর সময়তে আমি কতগুলো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। তবে বাঁধাকপি আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এখানে আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবো। নামানোর আগে ঘি, গরম মশলা আর মিষ্টি দিয়ে দিলে হবে। ঘি কিন্তু একটু বেশিই দিতে হবে, তবেই তো নিরামিষ রান্নাটা তুলনামূলক হবে।